তুমি সুদের টাকায় প্রাসাদ গরব ঘুষ ছাড়ু না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গরব ঘুষ ছাড়ু না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করু আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করু আঘাত। পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান, ঠিক কিনা? তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। মুসলমানি বুয়াত গর্দন নহাদন, আয়না নেই খুদ বদস্তে খাজা দাদান। গর্ব सूरत आबुदे अहमद अबू जहलो में कैसा बुदे। आदमीरा आदमियत लाज़िम است औदरा गरबून बाशुद है जमा। या साहिबल जमाल वया सय्यिदल बशर, मिन वजहिकल मुनीर लक़द नव्वरल क़मर। बलगल उला बिकमालिही कशफ़त दुजा बिजमालिही। हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि। मोहब्बतेर साथे आल्लाहर जिकिर करेन, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला, अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला। वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला, वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला। फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन, फर्दुन समदुन अन सिफतिल खल्क़ि बरीउन। रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला, रब्बुन अज़लियुन खलक़ल खल्क़ कमाला। ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला, ला ज़िद्द वला निद्द वला हद्द लिमौला। अल-आन कमा कान वलम यल्क़ ज़वाला,
الآن كما كان ولم يلق زوالا এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা ওয়াল কাযিমিনাল গায়জ আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে তারা তাদের রাগকে কন্ট্রোল করতে জানে তারা অল্পতে রেগে যায় না তারা তাদের রাগকে নিয়ন্ত্রণ করতে জানে আল্লাহ নবী বলেন লাইসাশ শাদীদু বিসরাত কুস্তি লড়াই করে যে ব্যক্তি অন্যকে মাটির মধ্যে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয় বরং ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গদব বরং যেই ব্যক্তি রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে শক্তিশালী এক একটা কথার ওজন কত দেখছেন যে ব্যক্তি কুস্তি লড়াই করে অন্যকে মাটির মধ্যে শোয়ায় ফেলতে পারে সে শক্তিশালী নয় বরং যেই ব্যক্তি রাগের সময় নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে পারে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে শক্তিশালী এজন্য রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই রাগকে আমরা কন্ট্রোল করব এক সাহাবী এসে বললেন ও পয়গম্বর আউসিনি ইয়া রাসূলুল্লাহ ও নবী আপনি আমারে কিছু নসিহত করেন আল্লাহর নবী বললেন সাহাবী তুমি রেগে যেও না সাহাবী বললেন নবী আবার আমারে নসিহত করেন নবী বললেন সাহাবী তুমি রেগে যেও না সাহাবী বললেন নবী শুনলাম তো আরেকটা কিছু কোন নবী ডাক দিয়ে বললেন সাহাবী তুমি রেগে যেও না রদ্দাদা মিরারান বারবার যখন সাহাবী নবীর কাছে নসিহত চাইল আমার নবী একটাই নসিহত করলেন সাহাবী তুমি রেগে যেও না কারণ রেগে গেলেন তো হেরে গেলেন ওরা আপনাকে রাগাতে চাইবে আপনি ঝগড়া করতে চান না ওরা আপনার পায়ে পাড়া দিয়ে আপনাকে ঝগড়ায় নামাতে চাইবে আপনাকে অস্থির করে দিতে চাইবে আপনাকে পাগল বানায় দিতে চাইবে কিন্তু ফর্মুলা আমাদের জানা আছে না নাই আমরা কোরআন রচিত ফর্মুলায় চলি হাদিস রচিত ফর্মুলায় চলবো কোনো ব্যক্তির বানানো ফর্মুলায় আমরা চলবো না এজন্য রাগকে আমরা কন্ট্রোল করব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগকে কন্ট্রোল করতেন তায়েফের ময়দানে আল্লাহর নবীকে তিনবার রক্তাক্ত করে দিল তিনবার বেহুশ করে দিল গিয়েছিলেন তাদের উপকারের জন্য কিন্তু তারা মেরেছে আমার রাসূলকে তায়েফের ময়দানে আমার নবী তিনবার রক্তাক্ত করে ফেললো তিনবার আমার নবীকে বেহুশ করে ফেললো কিন্তু তারা মেরেছে আমার রাসূলকে কিন্তু আমার নবী রেগে যান নাই আমার নবীর উপরে অত্যাচার করলেও তিনি রেগে যাইতেন না আমার নবীর উপরে নির্যাতন করলেও তিনি রেগে যাইতেন না আল্লাহর নবীর খাদেম হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুলতু আমশি মা রাসূলিল্লাহ আমি আল্লাহর রাসূলের সাথে কোথাও যাচ্ছিলাম ওয়া আলাইহি বারদুন নাজরানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটি চাদর তবে চাদরের কর্নারের ডিজাইন ছিল খসখসে হঠাৎ করে এক বেদুইন এসে রাসূলের চাদর ধরে দিল টান দেওয়াতে রাসূলের ঘাড়ের চামড়া মোবারক ছিঁড়ে গিয়েছে রাসূল খুব ব্যথা পেয়েছেন টান দিয়ে সে বলতেছে হে মুহাম্মদ মুররি মিম্মা লিল্লাহ আমার খাওয়ার মতো কিছু নাই খাওয়ার মতো কোনো টাকা নাই পয়সা নাই বাইতুল মাল থেকে আমার কিছু টাকা দাও কিছু সম্পদ দাও আসছে ভিক্ষা চাইতে কিন্তু চাদর ধরে দিছে টান দেওয়াতে রাসূলের ঘাড়ের চামড়া মোবারক ছিঁড়ে গিয়েছে রাসূল খুব ব্যথা পেয়েছেন ফালতাবাতা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহর নবী তার চেহারার দিকে তাকাইলেন তার চেহারার দিকে তাকানো মাত্র একটা মুস্কি হাসি দিয়া দিলেন আর আমরা হইলে দইরা মায়ের কুবা শামসু কিন্তু আল্লাহর নবী রেগে যান নাই আমার নবী মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বললেন যাও বাইতুল মাল থেকে তারে কিছু টাকা দিয়া দাও কিছু সম্পদ দিয়া দাও তার মানে
আল্লাহর নবীর উপরে যত আক্রমণে আসতো না কেন, যত আঘাতে আসতো না কেন, আমার নবী রেগে যাইতেন না, তবে মাঝে মাঝে রেগে যাইতেন। আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো তখন আমার নবী রেগে যাইতেন। এক সাহাবী আসি বললেন, ও পয়গম্বর, আমাদের এলাকায় এমন এক ইমাম পাঠিয়েছেন, বড় বড় সূরা দিয়া নামাজ পড়ায়। ও নবী, আমরা কৃষক সাহাবী, পরিশ্রমী সাহাবী, খেটে খাওয়া মানুষ, ওই সাহাবীর পেছনে নামাজ পড়তে আমাদের খুব কষ্ট হয়। আল্লাহর নবী রেগে গেলেন, ওই সাহাবীকে ডাকলেন, ধমকাইলেন, আর ডাক দিয়া বললেন, খবরদার, মানুষকে দিন থেকে ভাগিয়ে দিও না, ইসলামকে কঠিন করে দিও না। ইসলাম হলো সহজ, আমরা কঠিন করে ফেলি। কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে, তোমার পেছনে মুসাফির থাকতে পারে, এজন্য সুযোগ পাইয়াই কেরাত লম্বা করা যাবে না। আদ-দীনু ইউসরুন, ইসলাম হলো সহজ, আমরা কঠিন করে ফেলি। ফরজ নিয়ে কোনো টেনশন নাই, মুস্তাহাব নিয়া বড় কিলাকিলি, আছে না নাই? তুকু জাওয়াব সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ কাইবুয়াদ নসবতরা কার শয়তা মিকুনি নামত ওলি গরওয়ালি ইলানো তাস্তাবর ওলি। আরে আল্লাহর গোলাম, তার মানে আল্লাহর নবীর উপরে যত আক্রমণে আসতো না কেন, যত আঘাতে আসতো না কেন, আমার নবী রেগে যাইতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো তখন আমার নবী রেগে যাইতেন। আল্লাহর নবীর জামানায় বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। আল্লাহর নবীর জামানায় বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। বড় সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বড় ধনাঢ্য মহিলা চুরিতে ধরা পড়ল। এখন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবী যদি এই মেয়ের হাত কেটে দেয় তাহলে মদিনায় ঝামেলা হবে। কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়া যদি নবী এই মাইয়ার হাত কেটে দেয় তাহলে মদিনায় ঝামেলা হবে, মদিনায় মারামারি হবে। সব সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, আপনি ওই মহিলার হাত কেটে দিয়েন না। ও নবী, ওই মহিলা বড় সম্ভ্রান্ত পরিবারের মহিলা, বড় ধনাঢ্য মহিলা, ওই মহিলার হাত আপনি কেটে দিয়েন না। ওই মহিলার হাত কাটলে মদিনায় ঝামেলা হবে, ওই মহিলার সম্ভ্রান্ত পরিবারের লোকেরা মদিনার মধ্যে গন্ডগোল করবে, মদিনার মধ্যে নতুন করে দাঙ্গা বাঁধবে। ও নবী, আপনি ওই মেয়ের হাত কেটে দিয়েন না, বড় ধনাঢ্য মহিলা। এই কথা বলার পর আল্লাহর নবীর চেহারাটা রাগে লাল হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বললেন, সাহাবী, এত বড় সাহস তোমাকে কে দিয়েছে আল্লাহর বিধানের উপরে তুমি নাক গলাও? আরে সাহাবী, এই আইনটা তো আমি নাজিল করি নাই, আরশের উপর থেকে আইনটা নাজিল করেছেন কে? আরে সাহাবী, কোন বনু মাখজুমিয়া গোত্রের নারী চুরিতে ধরা পড়ছে তো দূরের কথা, আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা, যেই ফাতেমাকে আমার নবী এত ভালোবাসেন, এত মহাব্বত করেন, আমার নবীর কলিজার টুকরা ফাতেমা। নবী ডাক দিয়া বললেন, আমার কলিজার টুকরা মাইয়া ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি নবী ফাতেমার হাত কাইটা দিতে এক মুহূর্ত দেরি করতাম না। লাউকানা ফাতেমা বিনতে মুহাম্মদ সারাকত লাকাত মুহাম্মদ দুনিয়া দাহা। আজকে আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যদি চুরিতে ধরা পড়তো, ফাতেমার ডান হাত কেটে দিতে আমি নবী এক মুহূর্ত দেরি করতাম না। আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলা বলেন, চোর আর চোরনির হাত কেটে দাও, সমাজটা সুন্দর করে দিবেন কি? এলাকার মধ্যে সম্মান আছে, পেটের মধ্যে খাবার আছে, গায়ে জামা আছে, সম্মানের কোনো অভাব নাই।
টাকা পয়সার কোনো অভাব নাই, সম্মানের কোনো অভাব নাই, এরপরও গোটা দেশটারে খেয়ে ফেলতেছে। এরকম ডাকাত নাদান আছে না নাই? এতিমদের টাকা খাইয়া ফেলায়, রাস্তার টাকা মেরে দেয়, জনগণের টাকা মেরে দেয়, এরকম ডাকাত আছে না নাই? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ু না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ু না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঠিক কিনা? তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করু আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করু আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান, ঠিক কিনা? তুমি ইমানদারের বড়াই করো, নেই তোমার ইমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? মুসলমানি বুয়াত গর্দন নহাদন, আয়না নেই খুদ বদস্তে খাজা দাদান, গর্ব সুরত আবুদে আহমদ বু জহলো হামে কে সাবুদে। আদমিরা আদমিয়ত লাজেমস, ওদেরা গরবুনা বাশুদ হাই জামাস। আরে আল্লাহর গোলাম, তার মানে আল্লাহর নবীর উপরে যত আক্রমণে আসতো না কেন, যত আঘাতে আসতো না কেন, আমার নবী রেগে যাইতেন না। কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, তখন আমার নবী রেগে যাইতেন। আমার নবীর উপরে উটের পচা নারী ভুরি চাপাই দিল, আমার নবী রেগে যাইতেন না। কিন্তু আল্লাহর জামিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, আল্লাহর আইন যখন লঙ্ঘিত হয়ে যাইত, আল্লাহর আইন যখন অবমাননা হয়ে যাইত, আমার নবী রেগে যাইতেন। আরে আল্লাহর গোলাম, এজন্য আমরা রাগকে কন্ট্রোল করব। রাগকে কন্ট্রোল করার দরকার আছে না নাই? আল্লাহর নবী পদ্ধতি শিখিয়ে দিয়েছেন। রাগ কমানোর পদ্ধতি চারটি। কয়টি? রাগ কমানোর পদ্ধতি চারটি। এক নাম্বার পদ্ধতি, আল্লাহর নবীর সামনে দুইজন সাহাবী ঝগড়া লাগলো, কথার পিঠে কথা, কথার নাম লতা। কথা বলতে বলতে এক সাহাবী রেগে মেগে আগুন, মারামারির জন্য উদ্যত হলেন। আল্লাহর নবী বললেন, ইন্নিলা আলামু কালিমাতান, আমি এমন একটি বাক্য জানি, এই সাহাবী যদি এখন এই বাক্যটা পড়ে নেয়, মুহূর্তের মধ্যে তার রাগ ঠান্ডা করে দিবেন কে? সাহাবী ডাক দিয়া বললেন, ও পয়গম্বর, কি সেই বাক্য আপনি আমারে শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, তাহলে তুমি আমার সাথে পড়ে নাও, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর কাছে পানাহ চাই। এরপর আল্লাহর নবী বলেন, ফাইদা গদবা আহাদুকুম ফালিয়াসকুত,
তোমাদের কেউ যখন রেগে যায় সে যেন কথা বন্ধ করে দিয়ে চুপ থাকে। ফাইদা গদবা আহাদুকুম ওয়া হুয়া কায়মুন ফালিয়াজলিস, দাঁড়ানো অবস্থায় যদি তোমাদের কেউ রেগে যায় সে যেন বসে যায়, বসার পরেও যদি রাগ কমে না যায় সে যেন শুয়ে যায়। কারণ ইন্নাল গদবা মিনাশ শাইতান, রাগ আসে শয়তান থেকে। ওয়া ইন্নাশ শাইতানা খুলিকা মিনান নার, আর শয়তান তৈরি আগুন দিয়া। ওয়া ইন্নান নার তুতিউ বিল মা, আর আগুন নিবানো হয় কি দিয়া? এজন্য আল্লাহর নবী বলেন ফাইদা গদবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, তোমাদের কারো যখন রাগ বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়া ওযু করে নেয়। তার মানে আল্লাহর নবী বলেন তোমাদের কারো যখন রাগ বেড়ে যায় সে যেন কথা বন্ধ করে দিয়ে চুপ থাকে। দাঁড়ানো অবস্থায় যদি তোমাদের কেউ রেগে যায় সে যেন বসে যায়, বসার পরেও যদি রাগ কমে না যায় সে যেন শুয়ে যায়। কারণ রাগ আসে শয়তান থেকে, আর শয়তান তৈরি আগুন দিয়া, আর আগুন নিবানো হয় কি দিয়া? এজন্য আল্লাহর নবী বলেন তোমাদের কারো যখন রাগ বেড়ে যায় সে যেন ঠান্ডা পানি দিয়ে ওযু করে নেয়। রাগ কমানোর পদ্ধতি কয়টি? এক নাম্বার পদ্ধতি কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দুই নাম্বার পদ্ধতি হলো কথা বন্ধ করে দিয়ে চুপ হয়ে যাওয়া। তিন নাম্বার পদ্ধতি হলো বসে যাওয়া বা শুয়ে যাওয়া। চার নাম্বার পদ্ধতি হলো ঠান্ডা পানি দিয়া ওযু করা। এই চারটা পদ্ধতিতে যদি আপনি আপনার রাগ কমাইতে চান, আপনার রাগ কমায় দিবেন কি? এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনাল গায়জ ওয়াল-'আফিনা 'আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের দুই নাম্বার গুণ, আমার মুত্তাকিন বান্দারা তারা তাদের রাগকে হজম করে, তারা তাদের ক্রোধকে নিয়ন্ত্রণ করে, তারা অল্পতে রেগে যায় না, তারা তাদের রাগকে কন্ট্রোল করতে জানে। এরপর আল্লাহ বলেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার গুণ, ওয়াল-'আফিনা 'আনিন নাস। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা মানুষকে ক্ষমা করে দেয়। আসলে আমরা ক্ষমা করতে চাই না, কিছু করলেই ধইরা মায়ের। কিন্তু ভাই আপনি যদি মুত্তাকিন বান্দা হতে চান তাহলে মানুষকে ক্ষমা করে দেন। নিজের আগে নিজেদেরকে ক্ষমা করতে হবে। ক্ষমা পেতে হলে ক্ষমা করা লাগবে। মা যাদাল্লাহু আবদান বিআফউইন ইল্লা আযযা। কোন বান্দা যদি অন্য কোন বান্দাকে মাফ করে দেয় তার সম্মান বাড়ায় দেয় কে? ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফা ইন্নাল্লাহা গফুরুর রহিম। তুমি যদি অন্যের দোষ ত্রুটি মাফ করে দাও, অন্যের ভুল ত্রুটি মাফ করে দাও, তোমার ভুল ত্রুটিও ক্ষমা করে দিবেন কে? এজন্য অন্যদেরকে মাফ করে দেন, অন্যকে ক্ষমা করে দেন, নিজেও আল্লাহর কাছে ক্ষমা চান। এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম। আয় আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, তুমি ক্ষমা করাকে ভালোবাসো। ফাফু আন্নি, তুমি আমাদের ক্ষমা করে দাও। এজন্য মানুষকে ক্ষমা করে দেন, নিজেও আল্লাহর কাছে ক্ষমা চান। ক্ষমা পেতে হলে ক্ষমা করা লাগবে। আসলে আমরা অতীতকে বয়ে বেড়াই। 20 বছর আগে কে আমার মারছিল, 20 বছর আগে কে আমার অপমান করছিল, মনে রাখছি, বলি নাই। ও আমারে মারছে আমি ওরে মারুম, ও আমারে অপমান করছে আমি ওরে অপমান করুম। মনে রাখিস, দেখালো মু আছে না নাই? তার মানে 20 বছর ধরে অন্তরে জ্বলতেছে, 20 বছর ধরে অন্তরে লালন পালন করতেছে। আরে আল্লাহর গোলাম,
প্রতিহিংসার আগুন আপনাকে জ্বালায় পুড়ায় শেষ করে দিবে, প্রতিশোধের আগুন আপনাকে জ্বালায় পুড়ায় শেষ করে দিবে। এজন্য মানুষকে মাফ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে ক্ষমা করে দিতেন। মক্কা বিজয়ের পর সমস্ত কাফের বেঈমান মুশরিকরা আল্লাহর নবীর পায়ের সামনে বসে থরথর করে কাঁপতে লাগলো। তারা মনে করছিল আমরা মুহাম্মদের সাথে যে পাষাণ হৃদয়ের আচরণ করেছি, মুহাম্মদকে যে অত্যাচার করেছি, মুহাম্মদকে যে নির্যাতন করেছি, মুহাম্মদে মনে হয় আমাদের সাথে ঠিক তেমন আচরণ করবে। আল্লাহর নবী মক্কার কাফের বেঈমান মুশরিকদের এমন অবস্থা দেখার পর আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন, ইযহাবু লা তাসরিবু আলাইকুমুল ইয়াউম। তোমাদের কারোর প্রতি আমার কোনো রাগ নাই, তোমাদের কারোর প্রতি আমার কোনো ক্ষোভ নাই, তোমাদের কারোর প্রতি আমার কোনো অহংকার নাই, তোমাদের কারোর প্রতি আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুম তুলাকা। আমি তোমাদের সবাইকে স্বাধীন করে দিলাম, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, আমি তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম, আমি তোমাদের সবাইকে মাফ করে দিলাম, স্বাধীন করে দিলাম। ঐতিহাসিকরা অবাক হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিশাল দিল দরিয়া দেখে। ঐতিহাসিকরা অবাক হয়েছে, তারা বলতে বাধ্য হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম ক্ষমার নজির দ্বিতীয় কেউ দেখাতে পারে নাই। মক্কার কাফের বেঈমান মুশরিকরা যখন আল্লাহর নবীর পায়ের সামনে বসে থরথর করে কাঁপছিল, আমার নবী চাইলে তাদেরকে পায়ে পিষে মারতে পারতেন, কিন্তু আমার নবী তা না করে তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার গুণ ওয়াল আফিনা আনিন নাস। আমার মুত্তাকিন বান্দারা তারা মানুষকে ক্ষমা করে দেয়, তারা কারো ব্যাপারে অন্তরে কোনো রাগ ক্ষোভ অন্তরে বসে রাখে না, তারা মানুষকে ক্ষমা করে দিতে জানে। এজন্য মানুষকে মাফ করে দেন। যারা মানুষকে ক্ষমা করে দেয় তারা অনেক ভালো থাকে, তারা অনেক শান্তিতে থাকতে পারে। আর আপনি যদি তিক্ত অভিজ্ঞতা অন্তরে পুষে রাখেন, এগুলো আপনাকে জ্বালায় পুড়ে শেষ করে দিবে, আপনার অন্তরকে ছারখার করে দিবে। এজন্য আপনি মানুষকে মাফ করে দেন। গবেষকরা গবেষণা করে বলেছেন, যারা অন্যকে মাফ করতে পারে না, যারা অন্যকে ক্ষমা করতে পারে না, তাদের রোগ বালাই বেশি, তাদের কষ্ট বেশি, তাদের হার্ট অ্যাটাক করার মতো রোগ বেশি হয়, ব্রেন স্ট্রোক করার মতো রোগ তাদের বেশি হয়, তাদের কষ্ট বেশি, তাদের অশান্তি। আর যারা মানুষকে ক্ষমা করে দেয়, যারা মানুষকে মাফ করে দেয়, এরা অনেক ভালো থাকে, শান্তিতে থাকতে পারে। এজন্য মানুষকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল আফিনা আনিন নাস। আমার মুত্তাকিন বান্দারা মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা মজলিসের মধ্যে একজন আনসারী সাহাবীর ব্যাপারে ঘোষণা দিলেন। এখন যেই সাহাবী এসে এই জায়গার মধ্যে বসবে, ওই সাহাবীটা জান্নাতে যাবে। ওই সাহাবী এসে বসলো, সবাই তো অবাক। আমাদের কারো ব্যাপারে নবী এমন ঘোষণা দেন নাই, এমন কোনো কথা বলেন নাই, ওই সাহাবী জান্নাতি। আবার কয়েকদিন পর আল্লাহর নবী ঘোষণা দিলেন, এখন এমন একজন সাহাবী এই জায়গার মধ্যে এসে বসবে, ওই সাহাবীটা জান্নাতে যাবে। সাহাবী এসে বসলেন, সবাই খেয়াল করে দেখলো আগের মজলিসে যেই লোকটাকে নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, ঠিক সেই সাহাবীটা এখানে এসে বসেছে। আবার তৃতীয় দিন আল্লাহর নবী আরেকটা মজলিসের মধ্যে ঘোষণা করলেন, এখন এমন একজন ব্যক্তি এই জায়গার মধ্যে বসবে, ওই লোকটা জান্নাতে যাবে। সব সাহাবায়ে কেরাম তো অবাক, কি আছে এই সাহাবীর মধ্যে যেই আমলের কারণে স্বয়ং আল্লাহর নবী তাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা করলেন। এক সাহাবী মনে মনে চিন্তা করলো, এটা তো সাধারণ কোনো কথা না, স্বয়ং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা মজলিসের মধ্যে 3 বার তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। নিশ্চয়ই ওই সাহাবীর মধ্যে এমন কোনো বিশেষ আমল আছে যেটা আমাদের মধ্যে নাই। আজকে যেমন করেই হোক ওই সাহাবীর ভিতরের সব খবর আমাকে জানতেই হবে। সাহাবী পরিকল্পনা করে দৌড়াইয়া আনসারী সাহাবীর বাড়িতে চলে গেল। ডাক দিয়া বলল, আনসারী ভাই,
আমার আব্বার সাথে আমার কয়েকদিন ধরে ঝগড়া, আমি আপনার বাড়িতে মেহমান হয়ে এসেছি, আপনার বাড়িতে আমি মেহমান হয়ে এসেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে 3 দিন আপনার বাড়িতে আমি মেহমান হয়ে থাকতে চাই। অনুমতি দেওয়া হলো, তিনি থাকতে লাগলেন। কখন কোন সময় আনসারী সাহাবী কোথায় যায় তিনি ফলো করতে লাগলেন। 1 দিন 2 দিন 3 দিন ফলো করার পর তিনি কোনো বিশেষ আমল তিনি খুঁজে পাইলেন না। তিনি ডাক দিয়ে বললেন, আনসারী ভাই, আসলে আমার আব্বার সাথে এমন কোনো ঝগড়া আমার হয় নাই যে বাড়ি ছেড়ে তোমার মেহমান আমার হওয়া লাগবে, তবে একটা বিশেষ উদ্দেশ্য করে তোমার কাছে এসেছি। বলে কি উদ্দেশ্য? বলে আমরা সবাই দেখেছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3টা মজলিসের মধ্যে 3 বার জান্নাতি বলে ঘোষণা করেছেন। কি এমন আমল তোমার মধ্যে আছে, এমন কি আমল তুমি করো যেই বিশেষ আমলের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3টা মজলিসের মধ্যে 3 বার জান্নাতি বলে ঘোষণা করে দিলেন? আমারেও একটু বলে দাও, আমিও ওই আমলটা করে জান্নাতের মেহমান হতে চাই। আনসারী সাহাবী ডাক দিয়া বললেন, আরে ভাই, এমন কোনো বিশেষ আমল আমার মধ্যে নাই, এমন কোনো বিশেষ আমল আমি করি না, তবে শুনে রাখো বিশেষ আমল আমার মধ্যে নাই। হালাল পন্থায় রুজি করি, ব্যবসা করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, সময় মতো নামাজ পড়ি, কিছু দান সদকা করি, কিছু কোরআন তেলাওয়াত করি, সবাই যা করে আমিও তাই করি। আমার মধ্যে তেমন বিশেষ আমল নাই, তবে শুনে রাখো একটা আমল আমি প্রতি রাত্রিবেলা করি। হয়তো এই আমলটার কারণে আল্লাহর নবী আমার ব্যাপারে এমন ঘোষণা করতে পারেন, আমি যখন আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই, আমার বিছানার মধ্যে ঘুমাতে যাওয়ার আগে আমার অন্তরে কারো ব্যাপারে কোনো রাগ ক্ষোভ অন্তরে পুষে রেখে ঘুমাতে যাই না। ওই দিন যার সাথে যা হয়েছে সব ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিয়ে আমি একটা প্রশান্ত হৃদয় নিয়ে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই। আউবিলা ফিরাশি, আমি এমন ভাবে আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই, লাইসা বিকলবি হাজ্জান আহাদ, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো রাগ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো ক্ষোভ নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো অহংকার নাই, কারো ব্যাপারে আমার অন্তরে কোনো বিদ্বেষ নাই। ওই দিন যার সাথে যা হয়েছে সব ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিয়া আমি একটা প্রশান্ত হৃদয় নিয়া আমি আমার বিছানার মধ্যে ঘুমাতে যাই। এই হাদিস থেকে শিক্ষা হলো, আমরাও যদি ওই সাহাবীর মতো বিছানায় ঘুমাতে যাওয়ার আগে আমরাও যদি ওই দিন যার সাথে যা হয়েছে সব কিছু ভুলে গিয়ে সবাইকে মাফ করে দিয়ে আমরাও যদি একটা বিছানার মধ্যে ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা সবাইকে মাফ করে দিয়ে বিছানার মধ্যে ঘুমাতে যেতে পারি ওই সাহাবীর মতো, আমাদেরকেও জান্নাতি বলে ঘোষণা করে দিবেন কে? जन्नत दो जो खुशावद बर क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, अमाल से बनती है ये जन्नत भी जहन्नम, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में ना नारी है ना नूरी। এরে আল্লাহর গোলাম নবীর উম্মত, এজন্য আল্লাহ তাআলা বলে আমার মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার গুণ হলো আমার মুত্তাকিন বান্দারা তারা মানুষকে ক্ষমা করে দেয়। তারা যেমনই আল্লাহর কাছে ক্ষমা চায় ঠিক তেমনি ভাবে অন্যদেরকেও তারা ক্ষমা করে দেয়। তার মানে মুত্তাকিন বান্দাদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো মুত্তাকিন বান্দারা মানুষকে ক্ষমা করে দেয়, কারো ব্যাপারে অন্তরে কোনো রাগ ক্ষোভ অন্তরে পুষে রাখে না, তারা মানুষকে ক্ষমা করে দিতে জানে। এরপর আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। আল্লাহ তাআলা বলেন
আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, অশ্লীল কাজ করে ফেলে, জাকাত অন্যায় কাজ হতে পারে না, যেমন ভুল করে অন্যায় কাজ করে ফেলছে, বিবাহ বহির্ভূত কাজে জড়ায় গেছে, অশ্লীল কাজ করে ফেলছে, নিজের নফসের উপরে নিজে জুলুম করে ফেলছে, গুনাহ করে ফেলছে, আল্লাহর ক্ষমার দরজা তো মনে হয় বন্ধ নাকি খোলা? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, মুত্তাকিনরা যেহেতু মানুষ, ভুল তাদের হতেই পারে, ভুলের ঊর্ধ্বে কেউ না। এজন্য আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার গুণ হলো আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, নিজের নফসের উপরে জুলুম করে ফেলে, যাকার আল্লাহ, স্মরণ হওয়া মাত্র আমি আল্লাহকে স্মরণ করে। তার মানে মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, গুনাহ করে ফেলে, যাকার আল্লাহ, স্মরণ হওয়া মাত্র তারা আল্লাহর কাছে তারা তাদের গুনাহের জন্য অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চায়। কারণ মুত্তাকিনরা জানে ওয়া মাইয়া গফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ ক্ষমা করার দুনিয়াতে কেউ নাই। যদি অন্যায় হয়ে যায়, পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, আল্লাহকে ডাকে বলেন হে মালিক, আয় আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার মতো গুনাহগার কেউ নাই, আয় আল্লাহ আমাকে ছাড়া তোমার গোলামের কোনো অভাব নাই, কিন্তু তুমি ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই রে আল্লাহ। কারো কাছে কিছু চাইলাম পাইলাম না, অন্যের কাছে গিয়া চাওয়া যায়, অন্যের কাছে গিয়া হাত পাতা যায়, কিন্তু আল্লাহর কাছে যদি কিছু চান তিনি যদি ফিরায় দেয়, অন্যের কাছে চাওয়ার কোনো সুযোগ আছে নাকি? কারণ আমাদের রব হলো একজন, আমরা সাজদা করি একজনকে, তিনি কে? ওয়া মাইয়া গফিরুদ যুনুবা ইল্লাল্লাহ, তিনি ছাড়া আমাদের দুনিয়াতে কেউ নাই। তার মানে আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা যদি কোনো অশ্লীল কাজ করে ফেলে, অন্যায় কাজ করে ফেলে, স্মরণ হওয়া মাত্র তারা আল্লাহর কাছে তওবা করে, তারা তাদের ভুলের জন্য, গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হয়, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। এরপর আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 5 নাম্বার গুণ। কয় নাম্বার গুণ? ওয়ালাম ইয়াসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকিন বান্দাদের 5 নাম্বার বৈশিষ্ট্য হলো আমার মুত্তাকিন বান্দারা জেনে শুনে যদি কোনো পাপ কাজ করে ফেলে, জেনে বুঝে যদি পাপ কাজ করে ফেলে, ওই পাপ কাজটা বারবার করে না। অন্যায় করলাম, গুনাহ করলাম, আল্লাহর কাছে মাফ চাইলাম, আয় আল্লাহ অন্যায় করছি তুমি মাফ কইরা দাও, ভুল করলাম তুমি মাফ কইরা দাও। এরপরের দিন সকাল বেলায় আবার ওজনে ভেজাল মিশাইলাম, এরপরে আবার বিকাল বেলা মাফ চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। এরপরের দিন সকাল বেলায় ওজনে আবার ভেজাল মিশাইলাম, এরপরে আবার বিকাল বেলা আল্লাহর কাছে মাফ চাইলাম, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কি ক্ষমা করবে? এজন্য আল্লাহ বলেন ওয়ালাম ইয়াসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আমার মুত্তাকিন বান্দারা জেনে বুঝে যদি কোনো পাপ কাজ করে ফেলে, ওই পাপ কাজটা বারবার করে না। বারবার করলে আল্লাহর সাথে গেম খেলা হয়, বারবার করলে আল্লাহর সাথে তামাশা করা হয়, আল্লাহর সাথে বিটলামি করা হয়। কালের আবর্তনে, সময়ের আবর্তনে 2-1 বার পাপ কাজ হয়ে যেতে পারে, কিন্তু মুত্তাকিনরা কি বারবার করে? বারবার করলে আল্লাহর সাথে তামাশা করা হয়। এজন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে ওয়ালাম ইয়াস্তামিরু, মুত্তাকিনরা যদি জেনে বুঝে বারবার পাপ কাজ করে ফেলে, ওইটা বারবার করে না। এজন্য আমরা যদি কোনো পাপ কাজ করে ফেলি, ওই পাপ কাজটা বারবার করব না। এই যে 5টা গুণের কথা আপনাদের সামনে আলোচনা করলাম, মুত্তাকিনদের 5টা গুণের কথা আপনাদের সামনে আলোচনা করলাম, এই 5টা গুণ যদি আমরা অর্জন করতে পারি, এই 5টা গুণ যদি আমরা জীবনের মধ্যে ধারণ করতে
করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আমাদেরকে মুত্তাকিন বান্দাদের কাতারে দাঁড় করায় দিবেন কে? উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। আল্লাহ তাআলা বলেন, আমার এই মুত্তাকিনদের 5টা গুণ যদি কারো মধ্যে থাকে, আমার এই মুত্তাকিন বান্দাদের 5টা গুণ যদি কারো মধ্যে থাকে, আমি আল্লাহ তাকে ক্ষমাও কইরা দেমু, জান্নাতও দিয়া দেমু।